স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। নৌকা ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, পুলিশের 5 রাউন্ড গুলি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটি বললেন তারানা হালিম। এবং ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত রিকশা নালায় ফেলে দিল বিএনপি। নৌকা ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, পুলিশের 5 রাউন্ড গুলি। জামালপুর 4 সরিষাবাড়ি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 12 জন। আজ বেলা 12:30টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই সংঘর্ষ হয়। সময় উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় নৌকার এজেন্ট মমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মমিনুলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেছেন, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। সরিষাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশফিকুর রহমান বলেন, চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশিদের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটি বললেন তারানা হালিম। দিন শেষে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম। আজ আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, ভোট যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে একটি নির্বাচন আমাদের উপহার দিচ্ছে, যার কারণে এই কমিশন যেই ব্যবস্থাই নিচ্ছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আমরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। তিনি আরো বলেছেন, অনেক প্রার্থী অতি উৎসাহী হয়ে অনেক সময় দাঁড়িয়ে যায়, যে কারণে তারা ঠিকমতো পোলিং এজেন্ট দিতে পারে না। সেক্ষেত্রে হয়তো কিছু প্রার্থী পোলিং এজেন্ট নাই। এছাড়া অন্যান্য অনেক প্রার্থীর পোলিং এজেন্ট আছে, আওয়ামী লীগের পোলিং এজেন্ট আছে, জাতীয় পার্টির পোলিং এজেন্ট আছে। এদিকে সংসদ নির্বাচনে আজ 300 আসনের মধ্যে 299টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকে নির্বাচনে এবার ভোটার সংখ্যা 11,96,91,633 জন। ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত রিকশা নালায় ফেলে দিল বিএনপি। চট্টগ্রাম নগরের চান্দাগাঁও থানা এলাকায় ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত একটি রিকশা নালায় ফেলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আজ দুপুরে থানার মৌলভীপুকুর পাড়াই এলাকায় ঘটনা ঘটেছে। এর আগে সকাল 9টার দিকে একই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ হয়েছে। সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। চান্দাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির জানান, বিএনপি নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্র যেতে বাধা দিচ্ছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়। খোঁজ নিয়ে জানা গেছে, রিকশাটি চট্টগ্রাম 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এম আব্দুস সালামের পক্ষে ভোটার আনা নেওয়া করছিল। কেতলি প্রতীক নিয়ে নির্বাচন করা সালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আসনটিতে আওয়ামী লীগ